হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছে। আজকে আরেকটা গল্প বলতে এসেছি। গল্পটা হচ্ছে একটা সদ্য গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে বাবার কাছে এসে বলল, বাবা, জীবনের মানে কি? বাবা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল যে, আমার সাথে আসো। বাবার সাথে ছেলে গেল। রুম থেকে ছোট্ট ছোট্ট একটা পাথর হাতে দিয়ে বলল, এই পাথরটা নিয়ে তুমি বাজারে যাও, যে কোনো একটা দোকানে দেখাও, তাহলে জীবনের মানে কি তুমি বুঝতে পারবে। ছেলেটা পাথর নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে একটা সবজির দোকানে পাথরটা দেখালো। সবজির দোকানদার পাথরটা দেখে বলল যে, তুমি সর্বোচ্চ এই পাথরের বিনিময়ে 2 ব্যাগ সবজি পেতে পারো। ছেলেটা বাসায় চলে আসলো। এসে বাবাকে বলল, বাবা, এই জীবনের অর্থ কি 2 ব্যাগ সবজি? সরি। তো বাবা বললো, ঠিক আছে, তুমি এক কাজ করো, এই পাথরটা বাসায় যে রুমাল আছে, এই রুমালটার ভিতরে পেঁচিয়ে আরেকটা দোকানে নিয়ে যাও। তো ছেলে তাই করলো। সাদা একটা রুমালের ভিতরে পেঁচিয়ে পাথরটা বাজারে নিয়ে একটা বড় দোকানে দেখালো। দোকানদার পাথরটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখে বলল যে, আপনি এই পাথর দিয়ে সর্বোচ্চ 2 বস্তা চাউল পেতে পারেন। ছেলেটা আবার বাসায় ফিরে আসলো। ফিরে এসে বাবাকে বলতেছে, বাবা, আমি গিয়েছিলাম দোকানে, দোকানদার বললো যে এই পাথরটা বিনিময়ে 2 বস্তা চাল পেতে পারি। তার মানে কি এই যে জীবনের মানে হচ্ছে 2 বস্তা চাউল? বাবা বললো যে, শোনো, আমাদের বাসায় যে মখমলের লাল কাপড়টা আছে, এক কাজ করো, পাথরটা এই লাল কাপড়টার ভিতরে পেঁচিয়ে তুমি আরেকটা দোকানে নিয়ে যাবে। সেটা তাই করলো। পাথরটা লাল কাপড়ের ভিতরে পেঁচিয়ে বাজারে গেল। বাজারে এসে সে বুদ্ধি করে জুয়েলারির দোকানে ঢুকলো। জুয়েলারির দোকানে ঢোকার পরে পাথরটা জুয়েলারি দোকানদারকে দেখালো যে, আমি পাথরটা বিক্রি করতে চাই, পাথরটার মূল্য কতটুকু। জুয়েলারি দোকানদার ভালো করে পাথরটা নেড়ে চেড়ে দেখে বলল, এটা তো খুব অমূল্য পাথর, এটা আপনি যদি আমাকে দেন, এর বিনিময়ে আপনি চাইলে আমার দোকানটাও নিয়ে নিতে পারেন। ছেলেটা 1 মিনিট স্তব্ধ ভাবে তাকিয়ে চিন্তা করে কি মনে করে যে পাথরটা নিয়ে বাসায় চলে আসলো। এসে বাবাকে বললো, বাবা, এই পাথরটা নিয়ে আমি জুয়েলারির দোকানে গিয়েছিলাম, সে আমাকে তো তার দোকানটাই দিয়ে দিতে চেয়েছিল। তার মানে কি জীবনটা মানে কি একটা দোকানের সমান? তখন বাবা ছেলেটাকে বলছিল, দেখো বাবা, আসলে জীবনটা এমন, তুমি যে পাত্রে রাখবে, যেভাবে তুমি পরিচালিত করবে, সেভাবেই তোমাকে প্রতিষ্ঠিত করতে পারবে। জীবনের কোনো অর্থ নাই। জীবন হচ্ছে এমন একটা শব্দ, তুমি যেভাবে দৌড়াবে, যত পরিশ্রম করবে, তত সফলতা পাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।